আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ৮২ এর অঙ্কগুলো সমাধান করে দিব। এই যে এই অঙ্কগুলো সমাধান করে দিব। প্রথমে আছে কি ৭ নম্বর অঙ্কটা দেখো। ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য ৩০ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে ১২ কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল ১৮টি দরিদ্র পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি চাল পাবে? এটার জন্য প্রথমে কত বলেছে? ৩০ জন সচ্ছল ব্যক্তি কত কেজি করে দিছে? ১২ কেজি করে চাল দিছে। তাহলে ৩০ দিয়ে ১২কে আমরা গুণ করব। তাহলে আমরা ৩০ দিয়ে ১২কে গুণ করব। প্রথমে এখানে হবে ৩০, কতকে গুণ করব? ১২কে। ১২কে গুণ করলে আমরা পাবো কত কেজি করে চাল দিয়ে, কত কেজি চাল দেয়া হয়েছে। তাহলে ৩০ দিয়ে ১২কে আমরা যদি ৩০ দিয়ে ১২কে গুণ করি তাহলে পাই ৩৬০ কেজি। তাহলে এখানে লিখব ৩৬০ কেজি প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে। আমরা কত পেয়েছি? ৩৬০ কেজি। এখানে ৩৬০ কেজিটা লিখব। ৩৬০ কেজি ভাগ বলেছি কি কতটি পরিবারের মাঝে দিতে পারবে? ১৮টি দরিদ্র পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি চাল পাবে? কতটি দরিদ্র পরিবারে ভাগ করে দিছে? ১৮টি। তাহলে ৩৬০কে ১৮ দিয়ে ভাগ করব। ৩৬০কে যদি ১৮ দিয়ে ভাগ করি তাহলে আমরা এবার ৩৬০ ভাগ ১৮, ৩৬০কে ১৮ দিয়ে ভাগ করলে হয় ২০ কেজি। তোমরা এটা ভাগ করে দেখবে। গাণিতিক বাক্যটি হবে কিভাবে? গাণিতিক বাক্যটা তৈরি করব আমরা। এখানে হবে ৩০ গুণ ১২। এই যে ৩০ গুণ ১২ এটা তুলে ফেলবো। তারপর আমরা কত ভাগ করেছি? ভাগফল গুণফলটার সাথে ১৮ ভাগ করেছি। এই ১৮টা আবার এখানে লিখব। তাহলে এই দুইটা আমরা কি করব? গুণ করব। গুণ করে কত পাবো সেটা লিখতে হবে। আমরা ৩০ দিয়ে ১২কে গুণ করে পেয়েছি ৩৬০। ৩৬০ ভাগ ১৮। ৩৬০কে ১৮ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই ২০। প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ২০ কেজি। ৮ নম্বর অঙ্কটা খেয়াল করি। একটি গাছ থেকে ৫৫০টি আম পাড়া হলো, যার মধ্যে ৪৬টি আম কাঁচা। পাকা আমগুলো ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? এখন আমাদের প্রথমে কিসের সংখ্যা বের করতে হবে জানো? প্রথমে আমাদেরকে পাকা আমের সংখ্যা বের করতে হবে, কারণ এখানে প্রথমে কাঁচা আম দেওয়া আছে কিন্তু আমাদের পাকা আমের সংখ্যা দেওয়া নেই। তার জন্য আমাদের পাকা আমের সংখ্যা বের করতে হলে প্রথমে আমাদের এই যে ৫৫০টি আম পাড়া হয়েছে এখান থেকে আমাদের কাঁচা আমের সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। ৫৫০ থেকে ৪৬টি কাঁচা আমের সংখ্যা বিয়োগ করলেই আমরা পাকা আমের সংখ্যা পাবো। আর যেটা পাবো সেটা আমরা ৮ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বলেছে, তাই ৮ দিয়ে ভাগ করব। এখন দেখো কিভাবে অঙ্কটা সাজাতে হবে। প্রথমে লিখতে হবে আম পাড়া হলো সমান সমান ৫৫০টি, কাঁচা আম সমান সমান বিয়োগ দিয়ে ৪৬টা আমরা বিয়োগ করে দিব। তারপরে দেখো কাঁচা আমের সংখ্যা ৪৬টি আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি কত পাবো? সুতরাং পাকা আমের সংখ্যা এখানে লিখবো। এবার আমরা বিয়োগ করি। দেখো ০ থেকে ৬ যায় না, তাহলে এটাকে ১০ ধরতে হবে। ১০-এর থেকে ৬ গেলে ৪। এবার এখানে যে ১০ ধরলাম এই একটা এখানে দিয়ে দিব, তাহলে ৪টা হয়ে যায় ৫। ৫-এর থেকে ৫ যায় না, ০। আর এখানের ৫। দেখো এটা 5-এর থেকে ৫ যায় না। তোমরা কোন নিয়মে করো আমি জানি না, আমি আমার নিয়মে দেখাচ্ছি। একটা অঙ্ক অনেক নিয়মেই করা যায়। তো এখানে ০ বসবে আর এখানে হচ্ছে যে
5 বসে যাবে। এতটি পাকা আমের সংখ্যা 8 জনের মধ্যে ভাগ করে দিলে হয়। দেখো আমরা পাকা আমের সংখ্যা পাইছি 504টি, তাহলে 504 লিখলাম। কতজনের মধ্যে ভাগ করে দিয়েছে? 8 জনের মধ্যে, তাই আমরা ভাগ 8 লিখব। ভাগ 8 লিখলাম। এবার দেখো 504কে আমরা 8 দিয়ে ভাগ করব। তোমরা নিশ্চয়ই ভাগ অঙ্ক পারো, আমার কি আলাদা করে দেখাতে হবে কিনা আমি জানি না। তাহলে আমরা ভাগ করে দেখ। পাকা আমের সংখ্যা 8 জনের মধ্যে ভাগ করে দিলে 504কে আমরা 8 দিয়ে ভাগ করে দেই, তাহলে 6 8 48 হয়। তারপরে হচ্ছে যে বিয়োগ করব, বিয়োগ করার পরে দেখো এখানে 4 নামে, আমরা জানি 3 8 24 শূন্য হয়। এরপরে আমরা ভাগফল 63 লিখলাম। তারপরে দেখো 9 নম্বর অঙ্কটা খেয়াল করি। 9 নম্বর অঙ্কটাতে বলা আছে নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করো। প্রথমে আছে 75 ভাগ 3 প্লাস 46। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বই থেকে করে নিতে পারো। এখানে 55 গুণ 30 ভাগ 50 আছে, আর একটা খালি ঘর আছে। দেখো এখানে 30 আছে, তাই 30 জন ব্যক্তি লিখলাম। 30 আছে, 30 বসালাম। তারপরে 55 আছে, 55 টাকা করে চাঁদা তুলে কতটি পরিবারের মাঝে? 50টি দরিদ্র পরিবারের মাঝে সমান ভাগে ভাগ করে দিল। এখানে যে ভাগ 50 আছে, তাই লিখলাম 50টি দরিদ্র পরিবারের মাঝে ভাগ করে দিল। তারপরে প্রশ্ন বানাও, প্রত্যেকে পরিবার কত করে পাবে। এটা আমাদের একটা প্রশ্ন বানানো হয়ে গেছে। এই অঙ্কটা দিয়ে আমরা প্রশ্ন বানালাম। তারপরে আমরা এখন পরের অঙ্কটা গল্প তৈরি করব। পরের অঙ্কটাতে বলা হচ্ছে 35 গুণ 12 বিয়োগ 145। এবার এটা কিভাবে অঙ্ক তৈরি করব, গল্প তৈরি করব। মিনা বাজার থেকে 35 টাকা হালি দরে, এখানে 35 লেখা ছিল, সংখ্যাটাতে 35 লিখলাম, এবং 12 হালি ডিম বিক্রি করলো, মাকে 145 টাকা ফেরত দিল। ওইখানে 12 আর 145 ছিল, যে ওই সংখ্যা ব্যবহার করে আমরা গল্পটা তৈরি করেছি। সে কত টাকা খরচ করলো। তাহলে গল্প কথা এখানে যে গাণিতিক বাক্যগুলো আছে সেগুলো দিয়ে সেই সংখ্যা ব্যবহার করেই অঙ্কগুলো বানাতে হবে আমাদের। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করো। প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেই, তাই বেশি বেশি কমেন্ট করো। কোন অঙ্কটা পারো না সেটা অবশ্যই জানাবে। সবাই আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।